এই জিনিসটা কখনোই কাঙ্ক্ষিত নয়। এই ব্যাপারগুলোর মধ্যে আমরা একটা শৃঙ্খলা আনতে চাইছি, একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করব। স্যার, আমরা তৃণমূল আমলে দেখেছি যে হোপ কলরবের মতো একটা আন্দোলন জাস্ট গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। আবার এরকম একটা ঘটনা, এরপরে কি মানে আরও কোনো আন্দোলন হতে পারে, আপনার কি সেটা মনে হয়? আন্দোলন তো যে কোনো সময়ই হতে পারে, গণতান্ত্রিক পরিবেশে সবারই তার ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে, তার মতামত সে প্রকাশ করতেই পারে, কিন্তু আমি সবসময় মনে করি মতামত প্রকাশের একটা প্রপার মেথোডোলজি হওয়া উচিত। গ্রিভেন্স থাকতেই পারে, অভিযোগ থাকতে পারে মানুষের, সেটা থাকতেই পারে, অনেক সমস্যা থাকতে পারে, অসুবিধে থাকতে পারে, কিন্তু সেটা জানানোর একটা প্রপার মাধ্যম হওয়া উচিত। এটা কখনোই কোনো ভায়োলেন্স, কখনো ঘেরাও কালচার, যেটা এই জাতীয় জিনিসগুলো কখনো আজকালকার দিনে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না, যেটা হয়তো আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে যেটা চলতো। কারণ আমরা যুগের সাথে এগিয়ে চলছি, টেকনোলজি পরিবর্তন হচ্ছে, সবই আমরা করছি। আগে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন ইত্যাদি জাস্ট ছিল না, সবই আমরা যখন অ্যাডাপ্ট করছি, আমাদের পদ্ধতিগত দিকটাও কিন্তু আমাদের কিন্তু পরিবর্তন করতে হবে।